গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী তৃষিত ধরণী। অংশগ্রহণে কথক অদিতি মল্লদেব ধর, বিম্ববতী শর্বরী দত্ত, অন্যান্য চরিত্রে সুদীপ দে এবং অরিন্দম দত্ত। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। হাড় হাবাতে মরা খেগো জুটেছে সব। বাপ মা কোনো শিক্ষা দেয়নি তোদের। ওরে মরতে পারিস না, মরণ নেই, যত সব জমের অরুচি। ঘাটের ওপর দাঁড়িয়ে তারস্বরে গাল পাড়ছে বিম্ববতী। যাদের উদ্দেশ্যে তার এই গালিগালাজের বন্যা বইছে, তারা যত শুনছে ততই মজা পাচ্ছে। তারা অর্থাৎ বাগবাজার ঘাটের কাছে রেললাইনের ধারে ঝুপড়িতে বেড়ে ওঠা কাঁচা বয়সের বাউন্ডুলে ছেলেপুলে। বিম্ববতী গঙ্গায় স্নান করে উঠে এলে তাকে ছুঁয়ে দেওয়া ওদের রোজকারের খেলা। ওরা বিম্ববতীকে ছুঁয়ে দিয়েই জলে ঝাঁপ মারবে, বিম্ববতী গাল পাড়বে, ফের জলে ডুব দিয়ে আবার উঠবে, আবার আরেক শয়তান ওই একই কাজ করবে। ঘাটে যারা রোজ আসে তারা এ দৃশ্য দেখে অভ্যস্ত। একসময় তারাই ছোড়াগুলোকে ধমক ধমক দিয়ে বিম্ববতীকে উদ্ধার করে। বিম্ববতীর বয়স 60 পেরিয়েছে। মাথায় কদম ছাড় চুল, বকের ডানার মতো সাদা থান পরনে। বড় ছোট নির্বিশেষে প্রায় সবাই বিম্ববতীকে বুড়িমা বলে ডাকে। দেখলে মনে হয় বয়সের তুলনায় বার্ধক্যের ছায়া দীর্ঘ হয়েছে, তবে গলার আওয়াজ শুনলে সে ভুল ভাঙতে সময় লাগে না। গায়ে গতরে যথেষ্ট শক্ত, আরও কঠিন তার মুখের ভাষা। ওই একটি কারণে তল্লাটের লোক বিম্ববতীকে সমঝে চলে। তাই ঘাটে প্রায় দিনই সকালে বিম্ববতীর এই হেনস্থা কেউ কেউ উপভোগও করে। আবার খানিক পরে তারাই বুড়িকে এই বিড়ম্বনা থেকে মুক্তি দেয়। বিধবা বিম্ববতীকে সধবা দেখেছে এমন লোকের সংখ্যা আজ বিরল। পাড়ার প্রান্তে এক দোতলা বাড়িতে সে আজ একাই বাস করে। এককালের স্বচ্ছলতা আজ গল্প কথা। ঘুঁটে দিয়ে কাঁথা সেলাই করে আর ঠোঙা বানিয়ে একার পেট কোনো মতে চালিয়ে নেয় বুড়ি। তাই বলে হীনমন্যতায় ভোগার পাত্রী সে নয়। এক কথার উত্তরে 10 কথা শুনিয়ে দিতে কসুর করে না। সারাক্ষণ একা একাই নিজের সঙ্গে কথা বলে চলে। এ বিশ্ব সংসার আর তার স্রষ্টা দুজনের বিরুদ্ধে তার অনন্ত অভিযোগ। তাদের মুখে দুবেলা ঝ্যাঁটা না মেরে মন শান্ত হয় না, আবার তাদের জল বাতাসা না দিয়ে মুখে কিছু তোলেও না। বাঁ হাতে ভিজে কাপড় আর গামছা, ডান হাতে ঝকঝকে মাজা পেতলের ঘটিতে গঙ্গাজল। গজগজ করতে করতে চলেছে বিম্ববতী। রাগ তখনও পড়েনি। বুঝিনি আমি, সব বুঝি। এই ধাড়িগুলোই পালের গোদা। কি ভেবেছিস চোখের মাথা কানের মুন্ডু খেয়ে বসে আছি? তোরাই আড়াল থেকে পঙ্গপালের দল লেলিয়ে দিস, তাই না? তোদেরও ঘরে মাগ আছে রে, তোদেরও এই হাল হবে। মিলিয়ে নিস, আমার কথা ঠিক হবে। দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে হবে, তেরাত্তির পোয়াবে না রে। যদি না হয় আমার নাম বিম্ববতী নয়, না হলে আমার নামে কুকুর পুষিস রে। আজ যদি থাকতো। দোকানের ঝাঁপ ফেলে দোকানের নিচে খুপড়ি ঘরে বসে বিড়ি বাঁধছিল বনমালী। বিম্ববতীর গলার আওয়াজ পেয়ে কোমর বেঁকিয়ে দোকানের বাইরে মাথাটা বের করে বলল, ও বুড়িমা, অনেকে নেও না, এটাই অন্নগণ মেনে। কথার মাঝে বাধা পেয়ে বিম্ববতী ঘুরে দাঁড়িয়ে বনমালীকে দেখল। দু চোখে তখনও আগুন ছুটছে। কাঁচের গেলাসের তলার মতো পুরু চশমার আড়ালে বনমালীর রাজভোগের মতো চোখ দুটো ভালো করে দেখল বিম্ববতী। ওর কথার মধ্যে বজ্জাতি আর নচ্ছারগিরির হদিশ করতে লাগল। বনমালীর চোখের উৎকণ্ঠা নজরে পড়ল বিম্ববতীর। তবুও আগের ঝাঁঝ কমালো না এতটুকু। ওইভাবেই তেড়িয়া হয়ে প্রশ্ন করল, কিসের গোলমাল? কার সাথে কার গোলমাল? তো তোর কি, আমার কি? এর গোলমাল জানি না, ওই লেগে আনে। আমি আগে মোম পড়লো, মুখ টানাটানি হলো, গলির মাথায় লাশ পড়ে আছে শুনলাম। পুলিশ যাকে পাচ্ছে তাকে ধরছে, নিয়ে যাচ্ছে। দেখতো না এলাকা শুনছান। আবার বিড়ি বাঁধায় মন দিল বনমালী।
বনমালীর কথা বিম্ববতীর অহংকে জোর ধাক্কা দিল। পুলিশ ধরবে আমাকে? তার ভয়ে গঙ্গা চান করে আমাকে ঘুরপথে আস্তাকুরের ছিষ্টি মারিয়ে বাড়ি ফিরতে হবে? সে মাদি বিম্ববতী নয় বলি কত পুলিশ দেখলুম রে। রায়ের বে হলো পুলিশের সঙ্গে, সবাই তো তার চেহারা দেখে ভয়ে জড়ো সড়ো। এই বিম্ববতী তার কান মুলে দিয়েছিল বাসর ঘরে রে। আমার সঙ্গে অতটা সুবিধে হবে না, বুঝলি? সবাই বললে তোমার সাহস আছে গো পিসি। বললুম সাহসের আর কি দেখলি? বলতো তোর ওই পুলিশের বাপের কানটাও কসকসিয়ে মুলে দিতে পারি রে। বিম্ববতীর বড়দির মেয়ে রায়, সেও এখন বিধবা। দিনকাল ভালো না বলে ছেলে তাকে নিয়ে গেছে কোন দূর দেশে। সেই রায়ের বিয়ে কতকাল আগের কথা। ওপার বাংলা থেকে এপারে এসে সবে বাড়ি কিনে থিতু হয়েছেন বিম্ববতীর স্বামী রাজশেখর। কি সব দিন ছিল তখন! অতীতের স্মৃতি নিয়ে জাবর কাটতে কাটতে চলেছে বিম্ববতী। পায়ের দিকে চোখ, মুখ তুলে তাকালে দেখতে পেত যতই এগোচ্ছে রাস্তায় লোক ততই কমছে। দুপাশের দোকানের ঝাঁপ নামানো, বাড়িগুলোর দরজা জানলা বন্ধ। সকাল 10টায় এই অঞ্চলে এমন ছবি নেহাতি বেমানান। হপ্তার কাজের দিনে এলাকা গমগম করে, গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায়। ব্যাপারটা খেয়াল হতেই থমকে দাঁড়ায় বিম্ববতী। বনমালীর কথা মনে পড়ল। কি যেন গোলমালের কথা বলছিল। পরিস্থিতির অস্বাভাবিক চরিত্রটা এতক্ষণে অনুভব করল বিম্ববতী। তীক্ষ্ণ নজরে বিষয়টা বোঝার চেষ্টা করল। পুলিশের দুটো জিপ গলির মোড়ে দাঁড়িয়ে আছে। গোটা কয়েক হাবিলদার বন্দুক ঘাড়ে টহলদারি করছে। আর তেমন কিছু তো নজরে পড়ছে না। না, আরও কিছু রয়েছে। বিম্ববতীর নজরে পড়েনি তখনও। গলির মাথায় রাস্তার ঠিক মাঝখানে আড়াআড়ি একটা মানুষ শুয়ে আছে কাত হয়ে। ওভাবে মানুষ শোয় না, একটা পা সোজা আর একটা অন্যদিকে ছেত্রে রয়েছে। বাঁ হাতটা বেঁকে শরীরের তলায় চাপা পড়েছে। মানুষটাকে ঘিরে এক গঙ্গা রক্ত হাজার ধারায় গড়িয়ে নর্দমার দিকে এগিয়ে চলেছে। যেন একটা রক্তরাঙা জন্তু তার হাজারটা পা দিয়ে মাটি কামড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর কিছুটা এগোতেই বিম্ববতীর নজরে পড়ল এই দৃশ্য। ছ্যাঁত করে উঠল বুকের ভেতরটা। বনমালী বলেছিল বটে রাস্তায় লাশ পড়ে আছে, কথাটা কানে নেয়নি তখন। পাথরের মতো থমকে দাঁড়ালো বিম্ববতী। পরক্ষণেই মনটাকে শক্ত করে জোর কদমে এগিয়ে গেল লাশের দিকে। বিম্ববতীকে সেদিকে যেতে দেখে চমক লাগলো পুলিশগুলো। দূর থেকে তাদের একজন হৈ হৈ করে উঠল। ওইদিকে না, ওইদিকে না, দাঁড়াতে বলেছি। কি হলো? কানে কথা যাচ্ছে না? এই বুড়ি, রাস্তা কি তোর কেনা নাকি? আমার বাড়ি আমি যাব, তাতে তোর বাপের কি? চোখ দেখাবি বাড়িতে বউকে, সে মুরত্ব নেই। আমার ওপর হম্বি তম্বি। বিম্ববতীর কথা শুনে সঙ্গের হাবিলদারগুলো হ্যাঁ হ্যাঁ করে হাসল। যে পুলিশটাকে লক্ষ্য করে বিম্ববতী কথাগুলো ছুড়ে দিয়েছিল সে মহা অপ্রস্তুত। এমন পাল্টা ঝাঁঝানি সে কল্পনাও করেনি। জিপ থেকে অফিসার গোছের লোক নেমে শটান বিম্ববতীর পথ আগলে দাঁড়াল। নরম গলায় বোঝানোর চেষ্টা করল। এদিক দিয়ে যেতে পারবেন না, দেখছেন না লাশ পড়ে আছে? আপনি পাশের গলি দিয়ে যান। এই বয়সে এসব খুন খারাপি দেখলে আপনার শরীর খারাপ করবে। দেখো বাপু, আমাকে ঠিক বেঠিক শেখাতে এসো নিকো। আজ 1 বছর হয়ে গেল আমার ছেলেকে খুঁজে দিতে পারলে না, আমাকে এসেছো জ্ঞান দিতে। অফিসার হকচকিয়ে গেলেও চিনতে পারলেন বিম্ববতীকে। তার উত্তরের অপেক্ষা না করে বিম্ববতী হনহন করে পৌঁছে গেল পড়ে থাকা মানুষটার কাছে। এবার মুখটা ভালো করে দেখতে পেল বিম্ববতী। নেহাতি কচি ছেলে, কপালে গঙ্গা জলের ঘটি ঠুকতে ঠুকতে বলে চলে, আহা গো, এ কার বাছা, কার ছেলে, কার ভাই? ভালো করে গোপ ওঠেনি গো। কোন মায়ের কোল আলো করা মানিক ধুলোয় লুটোয় গো। পুলিশদের মধ্যে হইচই বেঁধে গেল। বিম্ববতীকে ঠেকানোর সাধ্য নেই তাদের। দুজন দাঁড়ালো তার দুপাশে। কেন ঝামেলা পাকাচ্ছেন মাসিমা? সাহেব আমাদের উপর চোটপাট করবে। তোর সাহেবের চোটপাট নিয়ে তুই মর।
আমাকে ছেলেটাকে দেখতে দে। ভালো করে দেখি তো এ কাদের বাড়ির ছেলে। এ মহল্লার সবাইকে চিনি। কি ভেবেছ তোমরা? তখনই বিম্ববতী লক্ষ্য করল ছেলেটা মরেনি, বুকের কাছটা আলতো কেঁপে কেঁপে উঠছে। বিম্ববতী যেন দুনিয়া ভুলে গেল। সেই অফিসারের দিকে তাকিয়ে বলে, ও সাহেব, এ তো বেঁচে আছে গো। ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও। মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দাও না গো সাহেব। আগের বিম্ববতী বদলে গেল এক মুহূর্তে। নড়বড় করে ছুটে গিয়ে অফিসারের পা জড়িয়ে ধরতে গেল। অফিসার কোনো জবাব দিচ্ছে না দেখে আবার আগের মূর্তি ধারণ করলো বিম্ববতী। নিয়ে যাবে না যাবে না? তোমার ধুরধুরি ধরে যদি নেড়ে না দেই, আমার নাম বিম্ববতী নয়। কুখোরের বেটা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? অফিসারের চোখের ইশারায় হাবিলদার দুজন বিম্ববতীকে সরিয়ে আনতে হাত বাড়ালো। ফুঁসে উঠল বিম্ববতী, ছিষ্টি হাতে আমাকে ছুবি না হারামজাদা, নিবংশ হবি। কাঁখে ধরে রাখা কাপড় আর গঙ্গা জলের ঘটি রাস্তায় নামিয়ে ছেলেটার মাথা তুলে নিল কোলে। হাবিলদার দুটো হাঁ হাঁ করে উঠতে এক ধমক লাগালো বিম্ববতী। চুপ অনামুখ, কানা করির মুরদ নেই, কুলোপানা চক্কর তোর সাহেবের মুখে। ছেলেটার মাথাটা কোলে নিয়ে চারপাশে চোখ ঘোরালো বিম্ববতী। বিম্ববতীর ভাঙা কাশির মতো বিখ্যাত আওয়াজ পেয়ে আশেপাশের বাড়ির জানলায় বারান্দায় দুটো চারটে করে লোক উঁকি দিচ্ছে। দূরে দাঁড়িয়ে কৌতূহলী পথচলতি মানুষ। এরা অনেকেই বিম্ববতীকে সমীহ করে চলে, কিন্তু তার এই রূপ আজ সবার কাছে নতুন। তার এই দুর্জয় সাহসের সঙ্গে কারও পরিচয় ছিল না। এখনই পুলিশ লাঠি চালাতে শুরু করতে পারে। ছেলেটাকে যারা মেরেছে তারা আশেপাশেই গলিঘুঁচিতে ঘাপটি মেরেছে। যখন তখন বোমাবাজি শুরু হতে পারে। অথচ বিম্ববতীর মধ্যে জেগে উঠেছে তার মাতৃসত্তা। সে এখন আর কাউকে পরোয়া করে না। বিপদের আঁচ তাকে স্পর্শ করছে না। দূরে দূরে দৃশ্যমান মানুষগুলোর দিকে তাকিয়ে বিম্ববতী তার মার্কা মারা গলায় চেঁচিয়ে চলেছে, ও ভদ্রলোকের বাবুরা, ও ছেলেপুলের বাপেরা, মজা না দেখে এগিয়ে এসো না। হাসপাতালে নিয়ে গেলে ছেলে আমার বেঁচে যাবে গো। এখনো যে ধুকপুক করছে। বিনা চিকিৎসাতে আমার ছেলেকে মরতে দিও না গো। তোমাদের বুকে কি পাষাণ পোঁতা আছে? বিম্ববতীর মুখে আমার ছেলে শুনে অফিসার ভুরু কোঁচকালেন। কাছে এসে বললেন, এই আপনার হারিয়ে যাওয়া ছেলে? ওরা সবাই আমার ছেলে গো। আপনার পায়ে পড়ি, ওকে বাঁচান। বিম্ববতীর আকাশ ফাটানো বুক চাপড়ানো আবেদন শুনে আশেপাশের মানুষের বিপন্নতা বাড়ল ছাড়া কমল না। ডাকলে কি আর অমনি সাড়া দেওয়া যায়? যেচে বিপদ ডাকা হয়ে যাবে না? ওখানে পুলিশ আছে, পুলিশের বন্দুক আছে, বন্দুকে গুলি আছে, যখন তখন চালানোর নির্দেশ আছে। এ সময় নিরাপদ দূরত্বে থাকাই বুদ্ধিমানের কাজ। দেখতে দেখতে কোন এক ভোজবাজিতে দূরের ভিড় ছেঁড়া কাগজের টুকরোর মতো উড়ে গেল। বারান্দা থেকে ঝুলে থাকা চোখগুলো উবু হয়ে বসে পড়ল জাফরির আড়ালে। অবাক চোখে দেখল বিম্ববতী। চিৎকার করে উঠল গলার সবটুকু জোর উজাড় করে, তোরা মানুষ না ভেড়ার পাল? সব পালিয়ে গেলি, কেউ এগিয়ে আসতে পারলি না? ও বাবা, একটিবার চেষ্টা কর না, ও বেঁচে যাবে। ও মরার জন্য অপেক্ষা করছিস তোরা? ও বাপধন, চোখ মেলে দেখ মানিক, এই তো আমি। ইতিমধ্যে ওয়্যারলেস মারফত খবর পেয়ে আরও হোমরা চোমরা গোছের কেউ হাজির হয়েছে। তেনাকে দেখে সব পুলিশ বড় বড় সেলাম ঠুকে কাট কাট হয়ে দাঁড়ালো। তিনি বিম্ববতীকে এই অবস্থায় দেখে বাকি পুলিশদের ধমক লাগালেন। নাটক দেখা চলছে না সিনেমার শুটিং? ওকে ওই অবধি যেতে দিল কে? কথা শুনছে না স্যার, অনেকবার বলেছি। ওয়ার্থলেস সব। এই যে অনেক হয়েছে, এবার উঠে পড়ুন। কেন উঠবো কেন? এটা বসার জায়গা নয় তাই? সে তুমি না বললেও জানি। ওকে আগে হাসপাতালে পাঠাও, সেখানে গিয়ে বসে থাকি। হাসপাতালে পাঠাবো না মর্গে সে তো আমি ঠিক করব। আপনি উঠুন। ইস, তুমি বললেই উঠতে হবে নাকি? তোমার হুকুম, তোমার রাজত্বে বুঝি? ছেলেটা এখানে পড়ে থাকবে আর আমি তোমার কথায় ছেড়ে যাব? মগের মুল্লুক! আপনার ছেলে? তাই মনে করে ওকে হাসপাতালে নিয়ে চল না বাবু। ছেলেকে তো সামলাতে পারেননি। গুন্ডা বদমাইশি না করলে তো আজ মরতে হতো না। এটা কৈফিয়ত চাওয়ার সময়? ভাত
দেবার ভাতার নয়, কিল মারার গোসাই। ছেলেটাকে বাঁচিয়ে বড় বড় বুলি কপচালে ভালো হয় না? হঠাৎ ছেলেটা বিম্ববতীর কোলের মধ্যে নড়ে উঠল। বিম্ববতী তাড়াতাড়ি তাকালো ওর চোখের দিকে, দেখল ছেলেটা চোখ মেলছে, সারা মুখে অসহ্য যন্ত্রণার ছাপ। চোখের মনি দুটো নিষ্প্রভ সাদা জমিতে অস্থির ঘুরছে, যেন চোখের সামনে নেমে আসা কালো পর্দাটাকে ভেদ করে কিছু দেখতে চায়। ছেলেটার ঠোঁট দুটো একটুখানি নড়ে উঠল, যেন কি যেন বলছে। তার অস্ফুট কণ্ঠস্বর অত কাছে থাকা সত্ত্বেও বিম্ববতীর কানে পৌঁছল না। ছেলেটার মুখের কাছে ঝুঁকে পড়ল বিম্ববতী। এই তো বাপ আমার, এই তো আমি। জল জল জল? বাছা আমার জল খেতে চাইছে গো, জল পাই কোথায়? ও বাবারা, একটু জল এনে দাও না গো। কই গো? বলতে বলতে যেন মনে পড়ে গঙ্গা জলের ঘটিটার কথা। ছেলেটার মুখে ঘটি কাত করে একটু একটু করে জল দিতে থাকে। খা খা বাবা, ভয় নেই তোর, আমি তো আছি, আমি আছি তো, মা আছে তোর। সামান্য একটু জল মুখে গেল, বেশিটাই গেল না। ঠোঁটের কষ বেয়ে সবটাই গড়িয়ে পড়ে রাস্তা ভিজিয়ে দিল। ক্রমে থেমে গেল চোখের মনির চঞ্চলতা। অবশেষে একটু ওপরের দিকে উঠে দুটো ছড়রা গুলির মতো স্থির হয়ে গেল। পায়ের বুড়ো আঙ্গুলের নখ থেকে একটা তীব্র শিহরণ ক্রমে উঠে এলো শরীরের ওপরের দিকে। সেকেন্ডের ভগ্নাংশে একটা অন্তিম ঝাঁকুনি দিয়ে ছেলেটার মাথা নেতিয়ে পড়ল বিম্ববতীর কোলে। কানের কাছে মুখ নিয়ে বিম্ববতী বলতে থাকে, হরি 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 বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি বল, হরি বল। বিম্ববতীর বিশ্বাস আত্মা এখনো শরীর ছাড়েনি। এই সময় ঠাকুরের নাম কানে শুনিয়ে দিলে ছেলেটার ইহজন্মের দোষমুক্তি ঘটবে। ধীরে ধীরে ছেলেটার মাথা রাস্তায় নামিয়ে রেখে উঠে দাঁড়ায় বিম্ববতী। শেষবারের মতো পুলিশের দলটার দিকে চোখ ভরা আগুন ছুঁড়ে দিয়ে বলে, ছেলেটাকে খেয়ে শান্তি হয়েছে তো? পেট ভরেছে? যা, এবার বাড়ি গিয়ে নিজের ছেলে খা। বাঁ হাতে কাপড় জামা আর ডান হাতে ঘটি নিয়ে টলতে টলতে এগিয়ে চলে বিম্ববতী। চলতে থাকে অদৃশ্য এক পিশাচের ওপর অবিরাম অভিসম্পাত। শ্যাল কুকুরে দেশটা ভরে গেছে, মানুষ বলে কেউ রইল না। দায় নেই, মায়া নেই, ভালোবাসা নেই, কারো জন্য চোখের জলও নেই। ভগবান নিজেই পিশাচ হয়ে গেছে। বিম্ববতীর পরনের কাপড় ধুলো মাখা, গঙ্গা জলের ঘটি প্রায় খালি হয়ে গেছে। কাঁচা জামা কাপড়গুলো রাস্তার কাদা জল মেখেছে। তবু আজ আর গঙ্গায় ফিরল না বিম্ববতী। কোনো মতে নিজেকে টেনে নিয়ে চলেছে বাড়ির দিকে। আবার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে সেই রাতটার কথা। সন্ধ্যের ঝোঁকে বাড়ি ফিরেছিল বাবু, প্রায় মাসখানেক পর। মাঝে খবর পাঠিয়েছিল কয়েকবার। উত্তরবঙ্গে তাকে কাজ করতে পাঠিয়েছে তার দল। মানুষের অধিকারের লড়াই লড়তে গিয়েছিল বাবু। ফিরে এলো যখন, তখন তাকে চেনা ভার। কোথায় গেল মায়ের মতো গায়ের রং? তামাটে ছাপ পড়ে গেছে, উঁকি দিচ্ছে কণ্ঠার হাড়। এখন তো ওদিকে ঠান্ডা পড়ে যাবে, তোর সোয়েটারগুলো নিয়ে যা। হেসে উড়িয়ে দিয়েছিল বাবু। ক্ষেত মজুরদের সঙ্গে থাকি মা, তাদের গায়ে সামান্য কাপড়টুকুও জোটে না। আমি ওদের শীত, গ্রীষ্ম, দুঃখ, কষ্ট, অনাহারের সঙ্গী হয়ে উঠেছি। যেদিন ওদের গায়ে গরম জামা উঠবে সেদিন আমিও পরব। বিম্ববতী ওর কথার মানে সব বোঝেনি কখনো, তবু মন বলেছে গরিবের অধিকারের জন্য লড়াই করছে ছেলে, সে কি কম কথা? সারা দেশের লক্ষ কোটি দক্ষিণী মায়ের সেও একজন। সেই অশ্রুময়ীদের চোখের জল মুছতে ঝাঁপিয়ে পড়েছে বাবুনরা, এ কি কম গর্বের? খাবার টেবিলে তখন সবে থালা দুটো বাড়ছে বিম্ববতী। বাবুন নিচু গলায় শোনাচ্ছে ওদের আগামী পরিকল্পনা। হাজার হাজার ছেলে মেয়ে জাগছে, তাদের রক্তে ভিজে যাবে রাজপথ। এক নতুন দেশ গড়ে তুলবে ওরা। সেখানে থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ, থাকবে না দারিদ্র যাতনা। বাবুনের স্বপ্নের মায়াজাল বোনা থামতে চায় না। আচমকা
একতলার দরজায় দুমদুম আওয়াজে চমকে ওঠে দুজনে। এই শব্দ বাবুনের চেনা, এ যেন মৃত্যুদূতের পদধ্বনি। পালাতে পারেনি বাবুন, ছাদ থেকে লাফিয়ে পড়েছিল নিচে। বাড়ি ঘিরে অপেক্ষা করছিল রক্তচোষার দল। বাড়ির ভেতরটা তছনছ করে দিয়েছিল। কয়েকটা বই ছাড়া আর কিছুই পেল না। বিম্ববতীর ঠাকুর ঘর জুতো পায়ে মশমশিয়ে নিজেদের অতি বৈপ্লবিক প্রমাণ করল কলকাতা পুলিশ। বিম্ববতীর সাপ সাপান্ত শুনে হাসতে হাসতে চলে গেল ওরা। সে রাতেও তার আর্তচিৎকারে গোটা পাড়াটা কেঁপে উঠলেও মানুষগুলো সেদিনও ছিল আজকের মতোই মুখ বধির। পরদিন সকালে থানায় গিয়েছিল বিম্ববতী। জানতে পেরেছিল ছেলে নাকি পুলিশের জিপ থেকে লাফ মেরে পালিয়েছে। আজকাল এরকম অনেকেই নাকি লাফ মেরে পালায়। তারপর পুলিশে আবার তাদের খোঁজ দেয়। তখন তাদের পাওয়া যায় লাশ কাটা ঘরে। বিম্ববতীও জেনে গেল আর কয়েকদিন পর বাবুনের নিথর শরীরটা তার সামনে এনে রাখবে ওরা। কই, তারা তো এলো না। বাবুনকে ওরা তো ফিরিয়ে দিতে পারলে না। তার খবরও আর কেউ নিতে এলো না আজ অবধি। শত্রু মিত্র সবাই বাবুনকে বুঝি ভুলে গেছে। এই ছেলেটাকেও আর কেই বা কদিন মনে রাখবে। পৃথিবী নিজের মতো চলতে থাকবে। নিকটজনের হাহুতাশ পরিতাপ সব মিলিয়ে যাবে এক সময়। সবাই চলবে নিজের ধান্দায়, সবাই ছুটবে পেটের তাগিদে। কেবল এই পোড়ার দেশে পুড়ে ছারখার হয়ে যাওয়া বুকে ছাই চাপা দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকবে ওর মা। পৃথিবীতে বিম্ববতীদের সংখ্যায় আরও এক যোগ হবে। বিম্ববতীর নিষ্ফল আক্রোশ আছড়ে পড়ে সেই অদৃশ্য ভাগ্য নিয়ন্তার ওপর। আর কত রক্ত খাবি? কবে তোর তেষ্টা মিটবে? বিম্ববতীকে চেননি এখনো? আমিও দেখব কতদিনে তোর আশ মেটে। আজ থাক তুই নির্জলা উপোস করে। ঘটি থেকে বাকি গঙ্গা জলটুকু রাস্তায় ঢেলে দিল বিম্ববতী। বিধ্বস্ত শরীরটাকে টেনে হিঁচড়ে বাড়ির পথে হাঁটা দিল। বিম্ববতীর ফেলে দেওয়া জল তপ্ত ধরিত্রী আকণ্ঠ শুষে নিল তখনই। বিম্ববতী ফিরেও তাকালো না। তাই দেখা হলো না এক ভিস্তিওয়ালা ছেলেটার রক্ত ধুয়ে দিচ্ছে। নর্দমা দিয়ে সেই ধারা বয়ে চলেছে। পৃথিবীর বুক থেকে মুছে যাচ্ছে এক হতভাগ্যের শেষ চিহ্নটুকু।